প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রয়োজনে দৌড়াদৌড়ি করে, কিন্তু যেই প্রয়োজন আমরা যদি এখানে বসি, এখানে বসার দরুন অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার হাবিবের স্মরণে এবং স্মরণের মজলিসে যদি কোনো ব্যক্তি কিছু সময় অর্থাৎ 1 ঘন্টা সময় অতিবাহিত করে জিকির এবং ফিকিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এক রিওয়ায়াত আছে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 1000 বছর বেরিয়া ইবাদত সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বেরিয়া মানে হচ্ছে রিয়া বিহীন ইবাদত। বসার মূল টার্গেটটা হবে কি? আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে বসা। আর আজকে আমরা বসছি পবিত্র লাইলাতুল বারাত এর কি উপলক্ষে, পবিত্র লাইলাতুল বারাত উপলক্ষে আমরা এখানে বসছি। দেখবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন মডারেট ইসলামের নামে ইসলামকে ভেঙে চৌচির করে দিচ্ছে। এটা হারাম, ওটা নাজায়েজ, ওটা বেদাত, ওটা শিরক, এইসব কিছু। এখন আপনাকে দেখবেন এটা নিয়ে কোনো কথাই চলার কথা না। লাইলাতুল বারাতের রাতে হালুয়া রুটির বিধান এগুলো বলে প্রশ্ন, নাউজুবিল্লাহ করবেন না। সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যেমন, রমজানের 30 দিন বুট মুড়ি খাওয়া কেমন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে আর নাউজুবিল্লাহ কইতে না, দুইটা অপশন রাখছি। যদি হালুয়া রুটির বেদাত কোন, তাহলে বুট মুড়ি খাওয়া বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুট মুড়ি খান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার ছিল, সাহাবীদের ইফতার ছিল খেজুর আর সাদা পানি। কথা বলেন না কেন? সুন্নাত ওটা দিয়ে শুরু করেন। এই বছর সামনে আসতেছে আগামী 15 দিন, 14 দিন পরে রমজান। এই বছর থেকে বুটের উপর হরতাল দেন, পেঁয়াজের উপর হরতাল দেন, আলুর চপের উপর হরতাল দেন। কথা বলেন না কেন? সাথে আঘাত লাগলে সব বেদাত। আপনারা কথাটা খেয়াল করেন। যদি কেউ জিজ্ঞেস দলিল করি, দলিল অবশ্যই আছে। মুসলমানরা খানা খাওয়ানো ভালো কাজ। এই যে আমরা কত দূর থেকে আসছি, আমাদের অনেকেই নফল রোজা রাখছে, ঠিক না? আমরা কি বাইরে থেকে ফুটলে বন্ধ করে ইফতার, যেখানে আসছি ওখানে ব্যক্তি কিছু আয়োজন করছে, এইটাই তো খানা। আল্লাহু আকবার। তো এটা না করে হালুয়া রুটি করতো, এটা তো চলতো। তো আমরা এটা খাইলাম কি মোট মুড়ি আলুর চপ আর কি দেখতে আছেন না গো? জি জি। এডি তো এডি বেদাত না? সত্য কথা। যদি হালুয়া রুটি খাওয়া বেদাত শুধু সবাবতের কারণে নির্দিষ্ট করে, শুধু নির্দিষ্ট করে রমজানে বুট মুড়ি খাওয়া, পেঁয়াজ খাওয়া, আলুর চপ খাওয়া, বেগুনি খাওয়া বেদাত। কি রমজান ছাড়া খাননি আপনারা? তো হালুয়া মিনিটে এজন্য এসব কোনো হটকা বাজে চলবে না। কথা বলছেন যে সুন্নতের উপর আমল করতে। এখন আমরা বলি কি, আপনি ইচ্ছা করলে গরু গোশত খান, ইচ্ছা করলে মুরগির গোশত খান, ইচ্ছা করলে ছাগলের গোশত খান, ইচ্ছা করলে আপনি মহিষের গোশত খান, ইচ্ছা করলে কবুতরের গোশত খান, হালাল প্রাণীর গোশত খান, ডাল ভাত খান, আলু ভর্তা খান, শুটকির ভর্তা খান, শাক খান, লতা পাতা খান, বেদাত হবে না। বেদাত হবে না। আর আমার যে কোনো কারণে আমার পরিবার প্রয়োজন কোনো আয়োজনে আমরা ভালো খানা করি না, তাহলে আয়োজনকে উপলক্ষ করে তো ভালো খানা করি। এটা কি বেদাত? হুজুর কো খাইতে কাম নাই, বাইরে তো জায়গা হয় না, নেটটা খুললে দেখবেন হালুয়া রুটির ওয়াজ। কথা বলতে নেট খুললে কি ওয়াজ? সবে বরাতের রাতে হালুয়া রুটি খাবার বিধান কি? হারাম, বেদাত। ভাইরাল হওয়া ভাইরাল। আজকে আমরা এই শহরের মধ্যে কতজন হালুয়া রুটি বানাইছি? বানাইছি না কেউ? না, এতটা উত্তম খানা বানাইছে। কেউ মোরগ জবাই করছে, কেউ গরু। দিনের বেলা গরু জবাই করি, ভাগা বিক্রি করে না, ভাগা কতক্ষণ টাকা। তো এতটুকু কমন সেন্স কি শিক্ষিত মানুষদের নাই? মোল্লারা আছে, মানুষদেরকে ভুল বুঝায় মোল্লারা। সাধারণ মানুষরা ভালো, সাধারণ মানুষরা কি আপনারা বিপদ মুক্ত। বেশি বিপদ আর কেউ আলেমেরা। কারা? আলেমেরা। আলেম দুই প্রকার, ওলামায়ে সু, ওলামায়ে খায়ের। ওলামায়ে খায়ের মানে ভালো আলেম, আর ওলামায়ে সু মানে অপছন্দনীয় খারাপ আলেম, মন্দ আলেম। মন্দ আলেমের কথা শুনিয়ে আমাদের যুবক ভাইয়েরা আজকে রাত্রিগুলোর মধ্যে ইবাদত ছাড়িয়ে দিছে। কি ছাড়িয়ে দিছে? আরে ভাই, এই ইবাদত করলে আমার লাভ না, মসজিদের ইমাম সাহেবের লাভ না, মসজিদের কমিটির লাভ না, কোন নেতৃস্থানের লোকের লাভ না। ইবাদত করলে আপনার নিজের লাভ। নিজের লাভ বুঝতে পারছি? ইবাদত করলে কার লাভ? নিজের লাভ। আমি যদি লাইলাতুল মেরাজের রাত্রি, রাত্রিগুলো খেয়াল করেন, লাইলাতুল মেরাজের রাত্রি, লাইলাতুল বারাত
দুই ঈদের দুই রাত্রি, জুমার রাত্রি, এই রাত্রিগুলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে স্পেশাল দিয়েছেন লাইলাতুল কদর রাত্রি। আল্লাহু আকবার, স্পেশাল হাদিয়া। আজকে আপনারা নিজের জীবনের দিকে তাকান, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ, আমার যুবক ভাইয়েরা খেয়াল করেন, আমার মা বোনেরা খেয়াল করেন, আপনি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আপনার নিজের আমল ঠিক করার জন্য একটা রাত পুরোপুরি আল্লাহকে দিচ্ছেন। হিসাব করেন, কথা কইয়ে মোবাইলে বসলে এক রাত চলে যাবে। মোবাইলে শুরু হয় ফুটবল খেলা, এই ফুটবল খেলার মধ্যে রাত চলে যায়। শেষ রাতে কি ফিফা না কি খেলা হয় না? আর যদি বন্ধু বান্ধব আড্ডা দিতে বইয়া গেম খেলতে বসে, রাত কোথেকে চলে যায় বলতে পারে না। কিন্তু ইবাদতে বান্দা আল্লাহকে খুশি করার জন্য, নিজের আমলনামা ভারী করার জন্য নেক আমল দিয়া একটা রাত্রি বান্দা ইবাদত করতে পারছে, এরকম বান্দা একজন হাত তোলেন। আফসোস, আর আমরাই ফতোয়া দেই এর বেটা কি তীর আমল। আচ্ছা, নামাজের জন্য আহ্বান করা জায়েজ আছে না? নামাজ কায়েম, নিজে নামাজ পড়া, অন্যকে নামাজের তাগিদ দেওয়া, আহ্বান করা, নামাজ কায়েম। আমি পড়বো বা পড়ছি, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এই সওয়াব, না পড়লে এই গুনাহ। কথা বলেন না কেন? এভাবে বলা। এখন নামাজের জন্য ডাকলেন মসজিদে, ঠিক আজকে আপনি লাইলাতুল বারাতটা একটা উপলক্ষ। বারাতটা কি? একটা উপলক্ষ, এই উপলক্ষ। আর এখানে হবে কি, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। তো কোরআনের আলোচনা যেখানে হয় এটা বেহেশতের বাগান, হাদিসের এবং সুন্নাহর আলোচনা যেখানে হয় এটা বেহেশতের বাগান, যেখানে আল্লাহর জিকির করা হয় ওটা বেহেশতের বাগান, যেখানে নবীর উপর দুরূদ পড়া হয় ওটা বেহেশতের বাগান, যেখানে নবীজিকে সালাম দেওয়া হয় ওটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে কোন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করায় না। আল্লাহু আকবার বলেন। এই যে আপনারা আসছেন, আমার মনে হয় ছোটকাল থেকেও আপনারা এভাবে এই রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করতেন, ইবাদত বন্দেগী করতেন। আজকে আমি আপনাদের কয়েকটা কথা বলবো, খেয়াল করে, যেহেতু আলোচনা অনেক শুনছেন আর আমিও নিজেও বিরক্ত। কথাকে বুঝছেন? বিরক্তটা কেন? একটা কথা দিয়ে এতবার কওয়া লাগে। এখন দেখলাম যে আমি বিরক্ত লাভ নাই, মানুষের বিরক্ত করে রাখছে মিডিয়া। কি বিরক্ত করে রাখছে? মিডিয়া করলে হিড়া পায়। তো ওখানে যাই বছর হিড়াতে আলোচনা করেন না। একটা জিনিস আপনাদেরকে বলবো, বাপের বীর্য, এক ফোঁটা বীর্য, বীর্যটা এক ফোঁটা যায় না, বহুত যায়, কিন্তু এখান থেকে এক ফোঁটাকে নেওয়া হয়। এক ফোঁটাকে নেওয়া হয়। এখান থেকে বীর্য অবস্থায় থাকে 40 দিন, রক্ত অবস্থায় থাকে 40 দিন, গোশত অবস্থায় কয়দিন? 40 দিন। এরপর আল্লাহ একজন ফেরেশতা পাঠায় মায়ের রহমের মধ্যে। আল্লাহু আকবার। ফেরেশতা পাঠায় নির্ধারিত করে দেয়, এর মধ্যে হায়াতটা নির্ধারণ হয়ে যায়, রিজিকটা নির্ধারণ হয়ে যায়, মৃত্যুটা নির্ধারণ হয়ে যায়, তাকদীর নির্ধারণ হয়ে যায়। তাহলে এখন যদি আমার এই তাকদীরটা ওখানে নির্ধারণ হয়, আবার এখন নতুন করে আমার কি ভাগ্য? প্রশ্ন না, প্রশ্ন হলো না। আমাদের তাকদীরটা দুই প্রকার। আপনারা কি বুঝতেছেন? শিক্ষিত মানুষ, মানুষ কমতে যেন আলোচনার স্পিরিটে আসে না, তারপর চেষ্টা করতেছি। একটা খাস তাকদীর, অর্থাৎ নির্দিষ্ট তাকদীর, এটার কোনো রদ বদল নাই। আমি দেওয়ান হাফিজ অমুক জায়গায় মারা যাব, অমুক অবস্থায়, এটা আল্লাহ জানে, এটা নিশ্চিত, মৃত্যু লেখা হয়ে গেছে, এটা তোমার কোনো খণ্ডন হবে না। বুঝতে পারছেন? এটা একটা খাস তাকদীর। এখন আরেকটা তাকদীর হচ্ছে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। আর তাকদীরের মধ্যে এটা লেখা আছে, ব্যক্তি অসুস্থ হবে, অসুস্থ হয়ে দোয়া করা হবে। এই দোয়াটার অর্থ দাওয়া। দাওয়া নিলে, ওষুধ খাইলে ব্যক্তি ভালো হবে, অথবা ওষুধ ফেল, দোয়া করলে ব্যক্তি ভালো হবে। আর দোয়া যদি না করা হয়, ওষুধ প্রয়োগ না করা, ব্যক্তি মারা যাবে। খেয়াল করছেন? তাকদীরটা দুই প্রকার। কত প্রকার? একটা একবারে চূড়ান্ত, আর একটা তাকদীরের মধ্যে লেখা আছে যে এটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এখানে যে আমি আপনি বসছি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি মানুষ হিসেবে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে এবং জামি তিরমিজির মধ্যে হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খেলাকু জিক্রে রিয়াজুল জান্নাহ, জিকির আজকারের মাহফিলটা বেহেশতের বাগান। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার যত মসজিদ সমস্ত মসজিদগুলো হচ্ছে বেহেশতের বাগান। বাবারে একটা বেহেশতের বাগানের মধ্যে আমরা আসছি পবিত্র লাইলাতুল বারাতকে উপলক্ষ করে। এই সম্পর্কে কোরআনুল কারীমের 25 নম্বর পারা 40 নম্বর সূরা সূরা আদ-দুখানের 1 2 3 4 নম্বর আয়াত সমূহের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম। এটা আল হুরুফে মুকাত্তারাত, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, এটা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ, আল্লাহ কসম করছেন, কসম আল্লাহু আকবার বলেন। 3 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ কয় নিশ্চয় আমি এই কোরআনুল কারীমটাকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমটাকে আল্লাহ বরকতময় রজনীতে অবতীর্ণ করছে। আল্লাহ নিজে কয় ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি হচ্ছি সতর্ককারী। সতর্ককারী কে? আল্লাহ। সতর্ককারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, খেয়াল করেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেন এই রাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতপূর্ণ কাজ। যেই রাত্রে কোরআনটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন সেই রাত্রিতে প্রত্যেক হিকমতপূর্ণ কাজকে আল্লাহ বন্টন করে দেন। আচ্ছা, এই আয়াতের তাফসীরে আমরা জানবো লাইলাতুল মুবারাকা দ্বারা কি বোঝাইছে। কোরআনে তো আমরা অন্য আয়াতে পাই বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বল আমার সাথে বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদরের মধ্যে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে অবতীর্ণ করেছেন কোন রজনীতে। অন্য আয়াতে আমরা পাই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ইলা আখিরিল আয়াত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। আয়াত পাইলাম কয়টা? একটা পাইলাম সূরা দুখানের, আরেকটা পাইলাম আমরা সূরাতুল কদরের, আরেকটা পাইলাম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াত সমাধান কি? এখন আমরা সূরা দুখানের আয়াতটা তেলাওয়াত করলাম। এখানে তাফসীরের মধ্যে আমি 29টা তাফসীর, আলহামদুলিল্লাহ মূল কিতাব থেকে আমি 29টা তাফসীর দেখেছি। এই 29টা তাফসীরের মধ্যে বলা আছে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর এবং লাইলাতুল বারাত শবে বরাতকে আল্লাহ বুঝাইছেন। সুবহানাল্লাহ। আলাদাভাবে 17টা তাফসীর, 29টা থেকে আলাদাভাবে 17টা তাফসীরের মধ্যে লাইলাতুল মুবারাকা দ্বারা শুধু লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত 15 তারিখ রাত্রিকে বোঝানো হয়েছে, আজকের রাত্রি। সুবহানাল্লাহ। তো এটা কেমন হলো? তারপর আমাদের কি আমাদের বিভ্রান্ত কাটে নাই। কোরআন তো কোরআন, তাফসীরটা 4 প্রকার, অনেক বড় হয়ে যাবে। এক প্রকার হলো কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা এখানে সূরাতুল কদরের মধ্যে পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কদর রাতে কোরআনটা অবতীর্ণ করেছেন। আবার আমরা এখানে পাইলাম সূরা দুখানের মধ্যে লাইলাতুল মুবারাকা, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এটার ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান কামা রুবিয়া আন ইকরামাতা। তাফসীরে জালালাইন যে কিতাবটা কাওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় আলিম থেকে শুরু করা হয়, এরপর আমরা কাওমিতে জালালাইন ক্লাস আছে। তাফসীরে জালালাইনের
মূল কিতাবের 410 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 410 নম্বর পৃষ্ঠা। সূরা দোকানের 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা দোকানের 3 নম্বর আয়াত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই তো আয়াতের মধ্যে বলা হয়েছে হিয়া লাইলাতুল কদরি। এটা দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আও অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্রি, মানে অর্থাৎ আপনার শাবানের 14 তারিখ দিবাগত 15 তারিখ রাত্রিকে বুঝাইছে লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে এখানে কয়টা কথা তাফসীর করা লাগে? দুইটা কথা। কয়টা কথা? বাবা আসলা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামাই সাবিআতি ইলা সামাই দুনিয়া ইন্না কুননা মুনজিরিন আই মুখাওয়াফিনা বিহি। অর্থাৎ এখানে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কিতাব কাকে বলে? কোরআনুল কারীমকে। আল্লাহু আকবার। তো উম্মুল কোরআন অর্থাৎ কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের অবস্থিত লাউহে মাহফুজ, কি লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছেন। এটা তাফসীর জালালানের ইবারত। আবার বলতেছি, নাযালা অবতীর্ণ করেছেন ফিহা মিন উম্মিল কিতাবে মিনাস সামাই সাবিআতি ইলা সামাই দুনিয়া, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে সপ্তম আসমানের উপরে অবস্থিত লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমকে কোথায় নাযিল করা হয়েছে? দুনিয়ার আসমানে। আর এই দুনিয়ার আসমান থেকে প্রয়োজনে সুদীর্ঘ 23 বছর লাগায়া রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। আর শুরু হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে। আল্লাহু আকবার। আমরা সহজ ভাষায় বলি, লাইলাতুল বারাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কি করা হয়েছে? সঠিক কথা বুঝতে পারতেছেন তো? আচ্ছা আচ্ছা, একবারে এর চাইতে আমি আর পারি না, আমি বলবো লাইলাতুল বারাতের আরেক নাম লাইলাতুল শেখ প্রদানের রাত্রি, অর্থাৎ সনদ প্রদানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সনদ দিবেন কাদেরকে? আচ্ছা, যারা নিয়মিত ইবাদতবন্দি করে তারাই তো ইবাদতবন্দি করতে পারবে। আর যাদের কবলে আল্লাহ তাওবা কবুল লিখে রাখছে, মদদি, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, সমকামী করে, সেক্সুয়াল সমস্ত অপকর্মগুলো যারা করে, এদের মধ্যে যে ব্যক্তি ফিরে আসতে চায়, তওবা করতে চায়, খালেস দিলে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা এসে কান্দা দেয় আর বলে, পরবর্তীকার আমি এই গুনাহগুলো করছি, আপনার সামনে তুলে ধরলাম আল্লাহ, আমার এই গুনাহ, আমি আর গুনাহগুলো করব না, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি আল্লাহ, আমি আগামী জীবন আপনার প্রত্যেকটা হুকুম হাবিবের সুন্নাত তরিকা মোতাবেক পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আজকের রাতে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বাবা আমার গভীর মনোযোগ, এখানে বলা হয়েছে কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করবেন আল্লাহ, কোরআনটাকে অবতীর্ণ করবেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন লাইলাতুল বারাতের রাত্রিতে। আর লাইলাতুল কদর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাযিল করেছেন। আর এই লাইলাতুল কদরটা হলো রমজান মাসে। আর আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলতেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আল্লাহর হাবিবকে জানাইতেন, হাবিব অমুক দিন কদরের রাত্রি, এটা আল্লাহ রাসূলকে জানায়া দিয়েছে। এই দিনটা কদরের রাত্রি, এই রাতটা কদরের রাত্রি, এই দিনটা কদরের দিন, কদরের দিন, কদরের রাত আল্লাহ জানাইছেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে এটা সাহাবীদের কাছে বলতে আসবেন। দুই সাহাবী ঝগড়া লেগে গেছে। কি লাগছে? ঝগড়া যখন থামাইতে গেলেন, থামাইছেন এমন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে কিংবা জিহান থেকে কিংবা স্মরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমটা উঠিয়ে দিয়েছেন। আর গর্দব আলেমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাথে একটু শব্দ চয়নটা ভালো করে করতে হবে না? রাসূলের ক্ষেত্রে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিনার কাছে সরাসরি ওহী করা হয়। কি করা হয়? ওহী। আর ওনার ব্যাপারে আপনারা বলবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তর থেকে এই ইলমটা উঠিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মূল তারিখটা আল্লাহ উঠায়া নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটাতে আল্লাহর হিকমত আছে।
হিকমত আছে, কি আছে? লাইলাতুল কদর জানলে আমরা একদিন ইবাদত করতাম খালি। কথা বলেন না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো লাইলাতুল কদর তালাশ করো। কদরের জন্য 21 রাত্রি, কদরের জন্য 23 রাত্রি, কদরের জন্য 25 রাত্রি, কদরের জন্য 27 রাত্রি, কদরের জন্য 29 রাত্রি, প্রায় 5টা রাত্রিতে ইবাদত হবে। আর মূলত কদর জানা গেলে এক রাত্রিতে ইবাদত। আল্লাহর হিকমত হলো বান্দা আমার ইবাদত করুক। কোরআনে আল্লাহ কয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সার কথা, মূল কথা হলো আল্লাহ বলে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নিচে নেই কেবল কথাগুলো কথা বলা নিচে, এটা বিশাল একটা আলোচনা, 29টা তাফসীর কিতাবের আলোচনা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টা হাদিস থেকে আলোচনা এত সহজে মিলান যায় না। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আমার আল্লাহ বলেন ফিহা আয় ফি লাইলাতিল কদরি আও লাইলাতিন নিসফি মিন শাবান ইউফরাকু আয় ইফসালু কুল্লু আমরিন হাকীম আয় মুহকামিন মিনাল আরযাকি ওয়াল আজালি ওয়া গায়রিহিমা আল্লাতী তাকুনু ফিস সানাতি ইলা মিসলি তিলকাল লাইলা। আল্লাহু আকবার বলেন। আরো মজার কথা, এই রাত্রে অর্থাৎ আজকের রাত্রে, লাইলাতুল বারাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে বা শাবানের 15 তারিখ রাত্রে প্রত্যেক আপনার প্রজ্ঞাপূর্ণ বিষয়, অর্থাৎ এর মধ্যে এক নাম্বার হলো রিজিক। এক নাম্বার কি? রিজিক। রিজিকের কষ্ট বুঝেন না? রিজিকের কষ্ট বুঝেন? কথা বলেন। ইনকাম আর কি, এটা হলো বিয়ে করতে পারেনি মানুষ। এখন তো আমরা যারা আছি, আমার মায়ের বিয়ের দিকে কোনো সিলেক্ট করে না, কিন্তু ছেলে কি 10,000 টাকা রুজি হয় না, 10,000 টাকা রুজিও কি হয় না, সিলেক্ট করাটা কি? তো এটা আমরা বুঝি কি রিজিক কি? রিজিক বাড়ানোর দরকার আছে না? কথা বলতে রিজিক বাড়ানোর দরকার আছে না? হ্যাঁ, রিজিক যদি কম থাকে, এক করে না থাকলে কেউ মূল্য দেবে না, ঘরে তো মূল্য না, টিটকারি করবে দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো আছে, আমি তাফসীরে জালালাইন থেকে বলছি, সূরা আদ-দুখান 4 নম্বর আয়াতের তাফসীর। প্রজ্ঞাপূর্ণ বিষয় বলতে আল্লাহ কি বুঝাইছেন? প্রজ্ঞাপূর্ণ বিষয় বলতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটা চলতি এক মাসের রিজিকটা আল্লাহ বরাদ্দ করে দেয়। আমরা সহজে বলি, আমরা বাংলাদেশে এই পার্লামেন্টের মধ্যে এগুলো কি হয়? বাজেট করা হয়, বছরে একটা বাজেট করা হয়। এটা কয় বছরে করা হয়? কয় বছরের জন্য? 1 বছরের বার্ষিক বাজেট। তো ওইখানে তো সমস্ত কিছু উল্লেখ থাকে, কথা বলেন না কেন? বাজেটের মধ্যে উল্লেখ থাকে না? ঠিক আমাদের জীবন জিন্দেগিতে আল্লাহর কাছে লেখা আছে আমরা কত বছর বাঁচবো। আল্লাহু আকবার। একমাত্র আলিমুল গায়ব আমার আল্লাহ জানেন আমি আপনি কতদিন, কত সময়, কত মুহূর্ত, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা বাঁচবো। কে জানেন? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ জানেন। ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই খাতাতে, ওই হিসাবের মধ্যে প্রত্যেক বছর বান্দা যদি ইবাদত করে রিজিক বাইরে যায়। বান্দা যদি ইবাদত না করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে, রিজিক কমতেই থাকে। আর অনেকে আল্লাহ পরীক্ষা করে, কারণ আমরা কোনটার মধ্যে আছি এটা আল্লাহই ভালো জানে। বাবা আমার গভীর মনোযোগ। এর মধ্যে আরেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় হলো মৃত্যুটাও লিপিবদ্ধ হয়ে যায় চূড়ান্ত ভাবে। যেমন একটা মানুষ 60 বছর পরে মারা যাবে, লেখা এতে আকাম কুকাম টেন্ডারবাজি, এরপর আপনার কি বলে দর্শন, খুন, রাহাজানি, এমন করতে করতে এমন অবস্থা হয়েছে এত রাস্তার মধ্যে মানুষ 30 বছরের মধ্যে আলাদা হয়ে গেল। এই রাত্রিতে এটাও লেখা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? মৃত্যু নিশ্চিত লেখা হয়েছে, কিন্তু ব্যক্তির আকাঙ্ক্ষার কারণে, গুণের কারণে হায়াত কমে। কি কমে? গুণের কারণে হায়াত কমে। আর হায়াত কমতে কমতে এমন অবস্থা হয় যে মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ, শুধু তাই মারে ফেলে। তাহলে সেই যে একটা হায়াত দিয়ে দুনিয়াতে আসছে, ওই পরিমাণ হায়াত সে পাবে না, কারণ তার হায়াতের মধ্যে বরকত নাই, বরকত শূন্য হায়াত। এজন্য ইবাদত বন্দেগী করে নিজের জীবনটা বরকত শূন্য নয়, নিজের জীবনটা বরকত ওয়ালা বানায় নেবেন। আল্লাহু আকবার। এরপর
এই চলতি বছর থেকে আগামী চলতি বছরের এই রাত আজকের 14 তারিখ দিবাগত 15 তারিখ রাত থেকে আগামী 15 তারিখ রাত পর্যন্ত একটা বাজেট তৈরি করা হয়। আল্লাহু আকবার। একটা বাজেট আল্লাহর পক্ষ থেকে করা হয়, আর এই বাজেটটা এটা একটা ফয়সালা চূড়ান্ত। আল্লাহু আকবার। আজকে রাত্রিটা একটু ইবাদত বندگی নিজে পার্সোনাল ইবাদত বندگی করে দেখেন। আজকে রাতে আরো কি করবে? আজকে রাতে করবে দেখেন আরো কোন নাম আছে, যেমন তাফসীরে কুরতুবীর মধ্যে কোন কিতাব? তাফসীরে কুরতুবী। বলেন কোন কিতাব? তাফসীরে কুরতুবীর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের নাম হলো 60টা। কয়টা? 60টা। অনেকগুলো নাম আছে। এর মধ্যে 60টা হলো ওয়ালাহা আরবাতু আসমাইন। এই রাতের 4টা নাম রয়েছে। আল-লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা। এই রাতের নাম কি? লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল মুবারাকা। ওয়া লাইলাতুল বারাআত। এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুল বারাত। এই রাতের আরেকটা নাম হলো ওয়া লাইলাতুল শেখ। আমি বলছি এটা না, ওয়া লাইলাতুল শেখ, লাইলাতুল শেখ। এই রাতের আরেকটা নাম হচ্ছে ওয়া লাইলাতুল কদর। তাকবীর রজনী। আল্লাহু আকবার বলেন। ভাগ্যে কি আছে এটা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। বান্দার কান্দা কাটি দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দার বিষয়টা পরিবর্তন আল্লাহ করতে পারবে। কে করতে পারবে? আল্লাহ। আর দোয়া ও হুয়াল ইবাদা। আর দোয়া ও মুখুল ইবাদা। আল্লাহু আকবার। আল্লাহ। আর দোয়া হুয়াল ইবাদা। আর দোয়া মুখুল ইবাদা। আর ইবাদতের মধ্যে দোয়াটা হলো ইবাদতের মূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাবা আমার কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বারাতের রাতে বান্দার জন্য স্পেশাল কিছু দেন। আল্লাহু আকবার। আমরা কোরআনুল কারীমের তাফসীর থেকে এতক্ষণ পর্যন্ত কিছু কথা বলছি। এখন আমরা আপনাদের সামনে হাদিসের আলোকে কয়েকটা কথা বলে খেয়াল করেন। যেমন এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কোন রাতে? আজকের লাইলাতুল বারাআতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে maaf করে দিবেন, ইল্লা ব্যতীত দুইজন ছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে দিবেন। তো ওই দুইজনকে, এক নাম্বার মুশরিক, যে শিরক করে। আমরা এখানে কেউ মুশরিক আসেনি? নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আমরা মুশরিক কেউ নাই। হিংসুক না, হিংসুক আমরা এখানে নাই। হিংসুক থাকলে বাইরে দেখতাম। কথা বল না কেন? হালুয়া রুটির নাম লাগাই, এখানে বেটা ফটোয়া লাগাই দে, এতটা হিংসুক, এতটা জেনাচ্ছে মা ভাই জন্য আমরা এতটা আমরা হাইলে চলছি। আলহামদুলিল্লাহ। কেন বলেন লাইলাতুল বারাতের রাত্রিতে প্রথম আসমানে আগমন করেন। তো এটার তাফসীরটা ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে আল্লাহর রহমতের ফেরেশতারা অসংখ্য অগণিত রহমত নিয়ে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহু আকবার। এই হাদিস খান সম্পর্কে আমরা একটু কথা বলি। আল্লাহু আকবার। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم হযরত মুআয ইবনে জাবাল থেকে হাদিস খানা বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালি'ু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ মধ্য শাবানের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ভান্ডার নিয়ে তার সকল সৃষ্টির প্রতি বিশেষ ভূমিকায় আবির্ভূত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অসংখ্য অগণিত রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টি জীবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইমান বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবির্ভূত হন।
আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অর্থাৎ আজকের রাত্রিতে লাইলাতুল বারাতের রাত্রিতে, লাইলাতুল মুবারাকার রাত্রিতে, লাইলাতুল সাইকের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া, মুশরিক ও হিংসুক ছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। সবাই বুঝতে পেরেছেন? হিংসুক ও মুশরিক ছাড়া আল্লাহ সকলকে কি করে দেন? ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলগুলোকে জ্বালায়া পুড়ে ছাই করে দেয়, যেমন আগুন শুকনা কাষ্ঠখণ্ডকে জ্বালায়া পুড়ে কি করে দেয়? ছাই করে দেয়। তারা রাসূলুল্লাহ নিষেধ করছেন হিংসার কথা। তো ওই হিংসা এখন আমাদের ভিতরে আসেনি? আছে। আমরা যারা এখানে আছি দুইটা পায়ে হাত দিয়ে বলি, মনে মনে বলেন আল্লাহ যারা আমার এই যাবৎকাল কষ্ট দিছে আমি আপনার খুশির জন্য, আপনার হাবিবের দিদারের জন্য সবাইকে maaf করে দিলাম। বলা যাবে? যারা আপনাকে আমারে কষ্ট দিছে যদি কষ্টের প্রতিশোধ নিতে যায় হয়তো রক্ত ঝরবে। কথা বলেন না কেন? হয় রক্ত ঝরবে, না হয় আমার মুখের ভাষা খারাপ হবে, না আমি হাত দিয়ে আঘাত করতে হবে, অথবা হাতে অস্ত্র নিতে হবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য আল্লাহ ছোট থেকে আজকের এই দিন পর্যন্ত, এই রাত পর্যন্ত যারা আমারে কষ্ট দিছে, যারা আমারে আঘাত দিছে, আল্লাহ আপনার সন্তুষ্টি লাভের আশায়, আপনার হাবিবের দিদার লাভের আশায়, আল্লাহ আপনার দয়া ভালোবাসা পাওয়ার আশায় আমার সকল শত্রুদেরকে আমি ক্ষমা করে দিলাম। এই ঘন্টা আল্লাহ রাসূল ছিল। আল্লাহু আকবার বলেন। কত আঘাত রাসূল নবী মক্কা বিজয়ের পরে প্রতিশোধ লইতেন আর মানুষ থাকতো নিকট। বাবা আমার গভীর মনোযোগ, এই হাদিসটা আসছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে 1985 নাম্বার হাদিস। আল্লাহু আকবার বলেন। 13তম খণ্ড 355 নাম্বার পৃষ্ঠা। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পূর্বের হাদিসের মতো এই হাদিসটা সুনান ইবনে মাজাহতে আসছে। আবু মুসা আল-আশআরি থেকে হাদিস খানা বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহু আকবার। আগের হাদিসের মতো, এটা কি আগের হাদিসের মতো? কথা কি বুঝতে পারেননি আপনারা? এখানে যে আপনারা আসছেন, এখানে যে বসছেন, উপকার আছেনি? এই যতক্ষণ বসছি কোনো গুনাহ হইতেছে না, কোনো গুনার কাজ আমরা করতেছি না, উল্টা আমরা কোরআন এবং হাদিসের কথা শুনতেছি। কোরআনের একটা আয়াত, একটা হরফ আলিফ তেলাওয়াত করলে কয়টা নেকি আল্লাহ দিবে? 10 নেকি। লাম তেলাওয়াত করলে কয় নেকি? 10 নেকি। বলে কয় নেকি? 20 নেকি। মিম তেলাওয়াত করলে কয় নেকি? 10 নেকি। তাইলে মোট 30 নেকি। আমরা কোরআন তেলাওয়াত করতেছি, শুনতেছি, সমান সমান নেক আল্লাহ আমাদের আমলনামায় দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শুনতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে মনে মনে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছি। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ নিজে 10টা রহমত অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ একবার বলে আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো সুবহানাল্লাহ সবে আল্লাহ ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আর যারা আসে না টিটকারি নিয়ে ব্যস্ত, হিংসা নিয়ে ব্যস্ত, এদের তো দোয়া কবুল হইবে না। ভালো করে তওবা করা ছাড়া, কি করা ছাড়া? তাওবা 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 তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশুদ্ধ চিত্তে, খালিস দিলে, বিশুদ্ধ অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার নামই তাওবা। আল্লাহু আকবার। আরেকটা হাদিস খেয়াল করেন, পৃথিবীর আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। রাওয়াহুল বাসার ওয়াল বাইহাকি, মুসনাদ বাসার এবং বাইহাকির মধ্যে হাদিস খান আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া
15 শাবান রাত্রি লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল বারাতের রাত্রি যখন আগমন করে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর প্রতি, পৃথিবীবাসীর প্রতি, বিশ্ববাসীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আল্লাহর রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিইবাদিহি, সকল শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ও আমার মা বোনেরা, ও আমার বাবা ভাইয়েরা, কত গুনাহে গুনাহগার এখনো এমন মানুষ আছে গুনার মধ্যে লিপ্ত। একজন ওদের আমার একটা ভিডিও দেখায়, হুজুর একটা ভিডিও শোনেন, ভিডিও দেখেন, কিন্তু কিসের ভিডিও? হুজুর আকাম কুকাম চলে আর মাইকে হুজুরের ওয়াজ শোনায়। নাজুল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমি বলি এখন ওয়াজের মাহফিলে ও বাবারা, আপনার ছেলেকে পাঠাইতে গিয়ে সাবধান, আপনার ছেলে তার সমবয়স্ক আরেকটা ছেলের সাথে গিয়ে সমকামিতা লিপ্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আরেকটা হারাম কাজ ওই সময় পাশে ওয়াজ চলতেছে, তাহলে বোঝা যায় ওয়াজের আওয়াজটা যদি এত সুন্দর ক্লিয়ার বোঝা যায়, তার মানে আশপাশে মাইক যেখানে ওখানে বোঝার কাজ চলতেছে। এখন মাহফিলের সময় দাওয়াত দেয় বন্ধু আরেক বন্ধুর, বন্ধু আজকে প্লেস খালি, চলে আয় আজকে মাহফিল। আগে আমরা দাওয়াত দিতাম, বন্ধু আয় আওয়াজ শুনো, কথা বলেন না কেন? আপনারা দাওয়াত দিচ্ছেন না? আমাদের তো আল্লাহর রহমত হিসাব করলে আমার বয়স 27 রানিং, 27 রানিং, তো আমাদের কত প্রায় 2-27 3-27 চলে, কথা বলেন না কেন? আপনারা মাহফিলে কিভাবে যাইতে লাগে? এখন কি আমরা এভাবে যাই? আমাদের ছেলেরা এভাবে যায়? খুব সাবধান। ইহুদি নাসারারা প্ল্যান করেছে মুসলমানকে সামনে থেকে এসে নিহত করা যাবে না, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওরা যা করা দরকার সব করার পর বলে না, ইহুদিবাদীরা খ্রিস্টানবাদীরা বলে সমকামিতার বীজ যদি মুসলমানের মনের মধ্যে না ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মুসলমান ধ্বংস করা যাবে না। এখন দেখবেন ছেলেপেলেরা বিয়ে করতে আগ্রহী না, মা বাবার অজান্তে ছেলেপেলেরা এখন হোটেলে থাকে। নাউজুবিল্লাহ বললেন না? আরে একটা নারী পুরুষ যেটা করে এখন একটা ছেলে ছেলে তা করে, অথচ আমাদের পরিবারের কোনো খবর নাই। পরিবার এখন কি নিরাপদ না, চলে যায় হোটেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কোন শ্রেণী বাদ নাই। এই আকামের ক্ষেত্রে সকল শ্রেণীর পাইছি, কেউ বাদ নাই। সকল শ্রেণী বুঝছেন তো? প্রত্যেক ক্যাটাগরি, এই ক্যাটাগরির মানুষও আছে। হ্যাঁ বুঝছেন? নাউজুবিল্লাহ করবেন না? কত প্রমাণ দরকার? আমি আপনাদের এক কাতে দেখাই দেব 100 প্রমাণ। এখন দেখাই দেব এই অঞ্চলে কয়টা আছে। এখন অ্যাপস ব্যবহার করে, কি ব্যবহার করে? একটা লোকেশন ট্র্যাক করে, একজন আরেকজনের দূরত্ব কতটুকু, এটা দিয়ে এখন নক করে মিট করে। আগেকার বন্ধুত্ব এখন না, এখন সব আকাম কুকামের বন্ধুত্ব। সাবধান মুসলমান, এতটুকু পর্যন্ত বলে গেলাম। সতর্ক না হন আর কিছু করার নাই। আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাতিজা, এখন তো উল্টা সিনিয়র আর জুনিয়র প্রেম হয়, বুঝেন? হারাম না হালাল? হারাম। বেটা বেটা সিনিয়র জুনিয়র প্রেম করে, বাবার বয়সে দাদার বয়সের গেলে পছন্দ করে বসে। নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। যে বছর ধ্বংসের পথে না রহমতের পথে, আমার কথা আপনারা বুঝেন না, ধ্বংসের পথে। কাউমে লূত আলাইহিস সালামের কাউমকে কোরআন আছে না? জি। তাহলে কেন লূত আলাইহিস সালামের কাউমকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার কারণে ধ্বংস করে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? আমাকে দেয়া হয়েছিল বিষয়টা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি নিজেরও অবস্থা খারাপ। কারণ কি বলুন, কারে বলুন, কেমন দেখাবো, ওনারা কেমন দেখাবো যে দেখেন এখানে এই অঞ্চলের মধ্যে 120 জন আছে, এত দূরত্ব, এত মাইল, এত এখন তো আরো ডিস্টেন্স আরো কাছে, যে কে কতটুকু কাছে এটাও চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? সাবধান আমার যুবক ভাইরা, সাবধান। কিউ আর আব্বারা আপনারা নিজেদের যৌবনের পাহারা দিচ্ছেন না? কথা বলেন না কেন? তো আমরা হারি না কেন? আমরা তো শয়তান ঢুকছি, একই শয়তান, ওই আমল ছিল এই আমল থেকে ইবলিস। কথা বলেন না কেন? শয়তান, একই শয়তান, নতুন করে শয়তান আছে নাই, পুরান শয়তান। তার মানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এবং একজন এখন কি করে জানেননি, কোন যুবকদেরকে তাদের অরিজিনাল সুন্দর চেহারা দিয়া ছবি তুলিয়া ফেসবুক চালাইতে দিয়েন না। সর্বপ্রথম রাত্রিতে এই সতর্ক বার্তা নিয়ে যান। একটা সুন্দর ছেলে দেখলে প্রথম টার্গেট ওদের আইডির মধ্যে গিয়া বন্ধু কেমন আছো, বাপের বয়সের হাতে ওটার বন্ধু ডাকে, পিচ্ছি ঘোড়া কি ডাকে? এদের টার্গেট 6, 7, 8, 9, 10 অর্থাৎ ইন্টার, এরপর
দাড়ি মুছড়ি গেলে পছন্দ হয় না, বুঝলেন? দাড়ি মুছড়ি গেলে আর কি হয় না, পছন্দ হয় না। এজন্য অধিকাংশ সন্তানগুলো এই যে বিভিন্ন বিদায়ের মধ্যে আপনার সন্তানকে আপনি পাহারা দিবেন। এখন মেয়ে পাহারা দেওয়া এত দরকার নাই, বেশি বেড়া পাহারা দিবেন, ছেলে পাহারা দিবেন, নাতি পাহারা দিবেন। এটা আবার ফেসবুকে দেখে এদের গ্রুপে, বুঝছেন? আলহামদুলিল্লাহ এখন মেয়ে দর্শন হয় না, বিপরীতে কি হয় কারো খবর নেই, কোনো সন্দেহ নাই। ওরা লাগে উপকারিতা, এই আগামের 8টা উপকারিতা, 1 নম্বর উপকারিতা বাচ্চা কাচ্চা হয় না। নাউজুবিল্লাহ। তাই বললাম না, এটা যদি মস্কো কয়েকদিন দাওয়াত দিয়ে ফিল্ডে এই ছোট্ট মানুষের কামের জন্য, কথা বুঝতে পারছেন? ফিল্ড লাগবে, ওখানে আরো বড় বড় অভিভাবকরা থাকবে, শিক্ষিত মানুষ থাকবে, এটা লাগবে, ফিল্ড লাগবে। এতটুকু বললাম, শহরে একটা মাইক ধরে যাইতেছে না, অন্তপক্ষে এতটুকু ছেলের বাপরা খেয়াল রাখেন। আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ভাই, এলাকার নেতা, তার ক্লাসমেট, তার মেসের বড় ভাই, এগুলোর মধ্যে নিয়ে যাচ্ছে। সুন্দর চেহারা দেখলে প্রথম একটা ছবি পাঠাবে, বলে তোমার অমুক একটা ছবি দাও। এইসব ছবি নাও, অন্য ছবি, মানে নিচে ছবি, বুঝতে পারছেন? এবার ব্ল্যাকমেল শুরু, ব্ল্যাকমেল শুরু করে আপনারা দেখাই দেবেন। মেয়ে নারী থেকে ছবি পাইছে না, দেখাই দেবো। এই বাচ্চা বেচারা বাধ্য হয়ে আপনি দেখাইন না, এবার যায় আকামের শিকার হয়েছে, ভিডিও করে রাখে। এরপর যখন তখন ডাকে এই বাচ্চাটা এভাবে দর্শনের শিকার হয়। মেয়ে দর্শনের খবর আছে, ছেলে দর্শনের একটা খবর আছে না, কিন্তু যেভাবে ওদের গ্রুপে চলে আপনারা দেখলে তার জন্যই দেখেন। এই মসজিদে আপনি হিসেব করে দেখেন, আমি এখন বসে দেখাই দিতে পারবো কয়জন আছে। কারণ আমার প্রায় 3 বছরের গবেষণা একটা বই লিখতে দেওয়া হয়েছে, 500 পৃষ্ঠা। 500 পৃষ্ঠা শেষ, আরো বই, আরো পৃষ্ঠা খালি, বুঝতে পারছেন? মানুষের থিওরিটা নিয়ে লিখলাম। 8টা উপকারিতা, 1 নম্বর উপকারিতা কেউ, 2 নম্বর উপকারিতা কেউ সন্দেহ করে না। একসাথে থাকলে কেউ কি করে না, সন্দেহ করে না। নাউজুবিল্লাহ বলবেন না? 1 নম্বর উপকারিতা বাচ্চা কাচ্চা হয় না, 2 নম্বর উপকারিতা কেউ সন্দেহ করে না। বন্ধু বন্ধু সাবধান মুসলমান, এখন পোলাপানদের ভালো চোখে দেখবেন না, উল্টা নেগেটিভ চোখ রাখবেন। কোনটা? হ্যাঁ, আগাম কারণে কেন এই চোখটা রাখবেন। খালি এখন প্রতিষ্ঠান দোষ, প্রতিষ্ঠান না। আপনি যদি আমার কাছে প্রমাণ চান, আল্লাহ আছে, আমি আপনাকে এখানে বসে দেখাতে পারবো যে অপর অঞ্চলে আমার আওয়াজ শুনতেছে প্রায় 10 জন। এই সাইডটার ভিতর গোটা মাইজের মধ্যে কয়টা আছে? রেঞ্জ, রেঞ্জ অ্যাপসে রেঞ্জ ভাগ করা আছে। ওরা ঠিক করে দিয়েছে ইসরায়েলিরা, হ্যাঁ, ওই অ্যাপসটা আমেরিকাওয়ালারা অ্যাপস তৈরি করে। নাউজুবিল্লাহ বলবেন না? সবার রাত্রিতে এই জালেমগুলোর মাপ পাবে না, এই জালেমগুলো কি পাবে না, মাপ পাবে না। ওরা যদি ওই জমজমের পানি দিয়ে গোসল করে, ওরা পবিত্র হবে না, সমকামী ব্যক্তি। কথাটি বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে যদি ব্যক্তি পরিপূর্ণভাবে তাওবা করে, এর মধ্যে 3টা শ্রেণী আছে। কেমনে কেউ মান্য করে? আমার সব চাচা লাগেন, দাদা লাগেন, কেমনে সে বুঝাই? 3টা শ্রেণী। একটা হচ্ছে বেড়ার মধ্যে হাতে বেড়া থাকবো, আর একটা বেড়ার মধ্যে হাতে বেড়ে একটিং করবো। কথাটি বুঝছেন? এই 2 গ্রুপ। আরেকটা হচ্ছে হাতে মাঝে মাঝে বেড়া, মাঝে মাঝে বেড়ি, এটা মাঝে মাঝে ঘুরতে দেয়, মাঝে মাঝে ঘুরতে খা। নাউজুবিল্লাহ। সরকারের কথা বুঝছেন তো? এর 3টা গ্রুপ, এদের 3টা নামও আছে। ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে এই জালিম গুলো, ইহুদি নাসারা গুলো। আর আমাদের যুবকরা এটার মধ্যে পড়ে যাচ্ছে, সমকামিতার মধ্যে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমকামিতা একটা বড় ব্যাধি। এজন্য যুবকদেরকে বলবো, আপনারা নিজেরা ঠিক থাকতে না পারলে আমি বলবো, আমার বাপের কেন আমার বাড়িতে রেখে এই ছোটকাল থেকে একবার ইন্টার পর্যন্ত, ইন্টার থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কেন বাড়িতে রেখে পড়াইছে, এটা এখন বুঝতেছি। কথা বুঝতে পারছেন? কারণ আমরা তো ম্যাচে পরীক্ষিত করে দেখতাম, মানুষদের বড় বড় আল্লাহ ওয়ালাদের সুরত দেখতাম, সুরত। কথা বুঝতে পারছেন? এটা বুঝবেন না। এখন মেয়েদের থেকেও চেহারা সুন্দরওয়ালা ছেলেরা নিরাপদ না। কথা কি বুঝতে পেরেছেন? বন্ধুত্ব, এই বুড়ে বুড়ে বড় বন্ধুত্ব করে বলে যায়। নাউজুবিল্লাহ। আমি যারা দেখলে আমরা চাচা ডাকি, দাদা ডাকি, তারা বন্ধুত্ব করে। নাউজুবিল্লাহ করবেন না? অন্ততপক্ষে লাইলাতুল বারাতের রাতে মেসেজটা এতটুকু পর্যন্ত নিয়ে যান। আমাদের যুবক সমাজগুলো বর্তমান খুব কঠিন অবস্থায় আছে, এদেরকে রক্ষা করতে হবে। এজন্য আমি বলি, ফেসবুক আপনারা ঘাটবেন। যারা ফেসবুক অরিজিনাল আইডি আছে, এদের নকল আইডি আছে, ফেক আইডি, ফেক আইডিতে পরিচয়। এখন তো অ্যাপসটা আসাতে আর কেউ আইডিকে ফলো করে না, বুঝতে পারছেন? খুব দ্রুত যোগাযোগ হয়ে যায়। সন্তান আমার বাকি 8টার মধ্যে আকাম প্রমাণ ঘটে যায়। আর এগুলোর মধ্যে দেখবেন, এগুলোর মধ্যে কিছু ঘটনা ঘটে, তখন আপনারা তো বুঝেন মনে হয় ব্ল্যাকমেল করতেছেন। নো, এটির মধ্যে আকাম প্রমাণ যা করে করছে, করে দেখছে ঘোড়াটা টেয়াওয়ালা, এবার ঘোড়াটা আটকাই, এবার বাড়ির মধ্যে টেয়া বসে করে বলছেন, এখন গ্রুপিং হয়ে এটি চলতেছে। বাবা আমার কবির মনোযোগ,
আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাতের রাত্রিতে ফায়াগফিরু লিইবাদিহি সকল শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন ইল্লা কানা মিন মুশরিকিন আও মুশাহিদিন লিআখিহি একমাত্র মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না আর হিংসুককে যে মুসলমান ভাইয়ের প্রতি ভাই কি করে বিদ্বেষ পোষণ করে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ দিবেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতে হারায়া ফেলছেন আজকে রাত্রি গুরুত্বটা আপনারা বুঝছেন আচ্ছা একটা কথা বলি একটু যে মেসেজটা দিলাম ওই মেসেজটাকে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ মাঝখানে একটা কথা বলে ফেলছি এটা কতটুকু গুরুত্ব জানেন নামাজ যেমন ফরজ জানা গুরুত্ব ঠিক ওই বাতিল ইহুদি নাসারার এজেন্ট থেকে মুসলমান যুবকদেরকে বাঁচানো এমন গুরুত্ব আল্লাহু আকবার কথাটা মনে রাখেন এবং নিজেরা পরিবারটাকে সতর্ক করবেন বুঝতে পেরেছেন এবং এক অভিভাবক আরেক অভিভাবককে বলবেন মনে থাকবে এবং এভাবে কখনো এদেরকে একত্রিত দিবেন না এখন প্রশ্নই উঠে না যদি কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘরে ঘুমায় দরজা খোলা রাখতে বলবেন কি করে রাখতে বলবেন দরজা খোলা রাখতে বলবেন আমি বলতেছি আমার ভিতরে যেটা আছে এবং যেটা জানি এবং যেটা দেখছি গবেষণার মধ্যে গিয়ে আমাকে যেটা দেখানো হয়েছে যদি দেখাতে পারতাম আমার মনটা শান্তি হতো বলা আছে এখন তখন আপনারা বলতেন আমি এখন নাস্তা করে কয়বার করি আপনারা 1000 করে নাস্তা করেন না আমাদের মেয়েদের থেকে এখন ছেলেরা বেশি বিপদে বুঝতে পেরেছেন দাঁড়িয়ে উঠে গেলে আর কেউ হয়ে যায় এজন্য ইমাম আযম আবু হানিফা তো মাযহাব বানানো বেয়াদবেরা এজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন দাড়িওয়ালা দাড়ি ছোট এরকম যুবতী করে তাকাইতেন না দাড়ি উঠছে তাকাইতেন আল্লাহু আকবার বলেন আগে আমাদের আলেমদের ইমামদের কি তাকওয়া বলেন না কোন শ্রেণী বাদ নাই আমি আপনাকে বলবো সব যত শ্রেণী আছে বর্তমান মানুষ যত ক্যাটাগরিতে আছে প্রত্যেক ক্যাটাগরির সাথে জড়িত আর বড় বড় হোটেলগুলো ছোট বড় হোটেলগুলো এর মধ্যে চলে বেশি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম কে বলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাকরাস্তু ফাইজা হুয়া বিল বাকিঈ ঘর থেকে হুজরা মুবারক থেকে খুঁজতে আমি বের হয়ে পড়লাম হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হঠাৎ করে বাকি গোরস্থানের মধ্যে দেখতে পেলাম কি গোরস্থান বাকি যেটাকে আমরা বর্তমান বলি কি জান্নাতুল বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা হারায় ফেলছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবি ছিল আমাদের আম্মা জান ছিল এবং দিন তারিখ ঠিক করা ছিল এতদিন অমুকের ঘরে এতদিন অমুকের ঘরে আম্মা জান আয়েশার ঘরে যেদিন ডেট ওই দিন উনি ওনার প্রিয় স্বামী আমাদের প্রিয় রাসূলুল্লাহকে উনি হারিয়ে ফেলছেন খুঁজতে খুঁজতে উনি পাইলেন বাকি গোরস্থানে ফাকালা হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বললেন আকুনতে তাখাফিনা আইয়াইফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন আয়েশা তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি অন্যায় করেছেন বা তোমার হক নষ্ট করবেন বা বলতো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মনে দাও তো বাইরে না বলেন সাল্লাল্লাহু আরে বাবা একবার দরুদ পড়লে আল্লাহ নিজে 10টা রহমত দান করেন সুবহানাল্লাহ একবার দরুদ পড়লে 10টা রহমত কে দেন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদের কারণে রাসূল দেয়া দেখে আল্লাহ তো আল্লাহর সম্পর্ক কি আছে রাসূলের উসিলা তো আমরা রাসূলের দরুদ পড়লে না জি ইন্নী যালামতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা আম্মা জান আয়েশা বলেন আমি মনে করলাম আপনি অন্য কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছেন এটা আমার ধারণা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বললেন ان الله عز وجل ينزل ليله النصف من شعبان الى السماء الدنيا আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন শুনো আয়েশা আল্লাহ তাআলা মধ্য শাবানের
রমাদানের রাত্রিতে অর্থাৎ আজকের শবে বরাতের রাত্রিতে আজকের লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ হন অর্থাৎ আল্লাহর রহমত আল্লাহর হুকুমে চলে আসে আল্লাহু আকবার ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শারি গানামি কালবিন অনন্তর বনু কাল একটা গোত্রের নাম বনু কাল একটা গোত্রের নাম এই গোত্রের বকরির পালের লোমের সংখ্যা বনু কালাব গোত্রের বকরির পালের লোমের সংখ্যার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন অধিক লোককে ক্ষমা করে দেন যত বেদাত প্রতিবাদে সারা বিশ্বের মধ্যে এই হাদিস দ্বারা বোঝা যায় বড় একদল মানুষ আছে আল্লাহু আকবার বলেন সমস্ত বেদাত টিটকারি মস্কারি এক অপেক্ষা করে এরা এই রাত্রিটাকে আল্লাহর ইবাদত বندگিতে মুতাওয়াজ্জহ হয়ে থাকে আল্লাহর ইবাদতে কার ইবাদতে আল্লাহর ইবাদতে আল্লাহর শরণে তাওবা ইস্তিগফার করে এই হাদিসটা কোথায় আসছে এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে আসছে সুনান ইবনে মাজার 100 নম্বর হাদিস ইবনে মাজার কত নম্বর হাদিস 100 নম্বর হাদিস যে বনু কালাব গোত্রের যে বকরি আছে ওই জামানায় ওই আরবে ওই বনু কালাব গোত্রের লোকেরা বেশি বকরি পালিত সুবহানাল্লাহ বলেন এজন্য নবীজি ওই বনু কালাব গোত্রের বকরির কথাটাই উল্লেখ করেছেন আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা বোঝা যায় এই রাতে যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দি ইবাদত করে এই রাতে ফায়দা পাওয়া যাবে না যারা বলে এই রাতে ইবাদত করলে কিছু নাই এটা ঠিক না বেঠিক আপনারা যখন আলোচনা শুনতেছেন যে কয়টা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই কয়টা হাদিস ছাড়া আপনারা তো বুঝতে পেরেছেন আশা করি তো এখানে আরেকটা হাদিস আসছে যেমন জেনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে মাফ দিবেন না কাদের ক্ষমা দিবেন না ওই যে বলছি জেনাকারী একটা পুরুষ নারী পুরুষ জেনা আর একটা পুরুষ পুরুষ জেনা আবার আরেকটা আছে নারী নারী জেনা তিন প্রকার কথা কি বুঝতে পেরেছেন সমকামিতা নারীদের মধ্যেও আছে সবচেয়ে কঠিন হচ্ছে ছেলেদের মধ্যে এটা বুঝতে পেরেছেন খুব মারাত্মক এই কবিরা গুনাহ হারাম এই গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে ক্ষমা করবেন না যদি সে খালেস দিলে বিশুদ্ধ অন্তরে এই গুনাহটা করছি ছেড়ে দিলাম আর করব না কথা বলেন না কেন বাবা আমার গভীর মনোযোগ আরেকটা হাদিস বলি যেমন একদল মানুষ বলে আর কি শবে বরাতের কোনো রোজা নাই হ্যাঁ আমরা বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু রোজা কখনো ভাঙবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে 20 রোজা রাখতেন আরবি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আমাদের এই মাসের হিসাবে বৃহস্পতিবার রোজা একটা গেল 13 তারিখের রোজা শুক্রবার গেল 14 তারিখের রোজা আজকে যারা খাবার খাবে আজকে রাতে 15 তারিখে রোজা তাদের হয়ে যাবে আল্লাহু আকবার বলেন তো আমি বলবো আপনাদের রোজা রাখতে চান লাইলাতুন নিসফে মিন শাবান উপলক্ষে একটা রোজা রাখতে পারেন তবে আরেকটা যদি মিলিয়ে রাখা যায় ভালো হয় কথা বুঝতে পারছেন তাহলে ওই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাধিক রোজা রাখতেন এটার উপর আমল হবে এখন কোরআনের মধ্যে এখানে যে হাদিসটা আছে এই একটা হাদিস আছে এমন যে একটা হাদিস আছে সুনান ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে এই হাদিসটা নিয়ে 1378 নাম্বার হাদিস একদল আলেম বলে থাকে 1400 বছর পরে আসিয়া ওনারা বলে এই হাদিসটা জাল নাউজুবিল্লাহ আমরা বলবো এই হাদিসটা দুর্বল হাদিসটা কি দুর্বল হাদিস আর দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে আমল করা যায় ফজিলতের ক্ষেত্রে কি করা যায় যদি এর বিরুদ্ধে শক্ত কোনো সহিহ হাদিস না থাকে তো এর বিরুদ্ধে শক্ত কোনো সহিহ হাদিস নাই আছে নি তো আপনি মিলে রাখতে পারবেন আইয়ার বিরুদ্ধে রোজা রাখে দিলেন কোনো সমস্যা নাই সাথে আপনার কি সমাবর্ত রোজাটা 15 তারিখের রোজাটা আদায় হয়ে গেল আল্লাহু আকবার আপনি যদি চিন্তা করেন একসাথে হয়ে যায় তাহলে 13 14 15 রোজা রেখে দিবেন আরবি মাসে এখন বললেন যে এটা হচ্ছে মাসিক রোজা 3 দিন মাসিক রোজা কয় দিন 13 তারিখ 14 তারিখ আরবি হিসাবে 15 তারিখ সাপ্তাহিক রোজা 2 দিন কয় দিন 2 দিন সাপ্তাহিক রোজা হলো সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আর লাইলাতুল মুবারাকার রোজার নিষেধ
কোন হাদিসে নাই। বলেছে আচ্ছা একদিন রোজা পালন নিষেধ আছে নাকি কোন জায়গায়? আমি বললাম যে আছে। কোন জায়গায়? আশুরার রোজা। কি রোজা? আশুরার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে একদিন আশুরার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রোজা পালন করো, ইনশাআল্লাহ আমি আগামী বছর আল্লাহ আমাকে হায়াতে বাঁচাইলে আমি 2টা রোজা পূর্ণ করব। আল্লাহু আকবার বলেন। তাহলে শুধু আশুরার একটা রোজা থাকা মাকরুহ, থাকা কি? আর আপনি যে কোনো বছরের হারাম দিনগুলো বাদে, অর্থাৎ যে দিনগুলো আল্লাহ জিয়াফত খাওয়া, আল্লাহ বান্দারা জিয়াফত খাওয়া, বুঝতে পেরেছেন? জিয়াফত কি খাওয়া? জিয়াফত, ওই দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিনে কোন আল্লাহর বান্দা রোজা রাখেনি? না। 2 ঈদের দিনে রোজা রাখা হারাম। রোজা রাখা কি? এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। যারা আগে বেলা ডায়াবেটিস করে গেছেন, এদের কথা কি একদম 2 ঈদের দিনের বেলা কেমনে তো বলবেন কোন 2 ঈদের দিনের বেলা কেমনে তো বলবেন? আল্লাহ জিয়াফতে গেলে আঙ্গুর বাড়ির তরকারিতে পুরো খুব কষ্ট লাগে, সাতটা তো মজা হয়, কিন্তু মজা খুব হয় বেচারা কমপ্লেন করে দেয়। কথা কন যে বিয়ের অনুষ্ঠানে এমন কিছু দেয় খালি মুখ মারি যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য খাবারের মধ্যে এই জিনিসটা দিয়েন না, এটা আমলি কথা। বাবার সাথে জিজ্ঞাসা কোন জিনিসটা দিলে মুখ মারি যায়, এখন ওই জিনিসটা দিয়ে কম কম করে দিয়ে একটা পরিমাণ মতো বাড়িতে দেন না, পার্সোনাল বাড়িতে দেন না, তো কম কম করে তরকারি দিয়ে তারপরে মুখ মারেন না, দিয়েন না, বুঝছেন নাকি? আর ঘাটাবি না, নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে খাবারটা নষ্ট হলো না, তেলটা সরকারি দিলাম। আচ্ছা রাগ করেননি আপনারা কেউ? দর্শক শোনার পর বুঝা গেছে বনু কালাবের গোত্রের বকরি ফাদের পশমের ন্যায় একদল বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমরা বলি যারা লাইলাতুন নিসফে মিন শাবানকে উপলক্ষ করে রোজা রাখতে চান, ওনারা ইচ্ছা করলে আজকে রাত্রি খাবার খেলে আগামী কালকে রোজাটা হয়ে যাবে। হাকিকতে ওই আপনার আইয়ামে বীজের শেষ রোজাটা হয়ে গেল। তাহলে কয়টা রোজা একসাথে হয়ে গেছে? আল্লাহু আকবার। একের ভিতরে 2, একের ভিতর কি 2। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একটা হাদিস, এই হাদিস নিয়ে আমরা বলে আর কি জাল, আমরা বলি হাদিসটা জাল না, হাদিসটা সনদের ক্ষেত্রে দুর্বল, তবে আমল করা যাবে। কি করা যাবে? আমল করা যাবে। ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন শাবানের 14 তারিখ রাত আসবে, ওনাদের সমস্যা এখানে, যারা বেদাত বলে না, সমস্যা এই জায়গাটার মধ্যে। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা আও নাহারাহা, বা ফি রাওয়ায়াতিন নাহারাহা, সেই রাতে তোমরা লাইলাতুল বারাতের রাতে কিয়াম করবা, দাঁড়ায় নামাজ পড়বা, হ্যাঁ, এবং অর্থাৎ ইবাদত বন্দেগীতে সময় কাটাইবা। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবা, অথবা নাহারাহা, হেদেরকে মাথা ব্যথা এই জায়গাটার ভিতরে। আচ্ছা কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর জন্য নফল রোজা রাখে, এখন আল্লাহ খুশি হইতো কি হইতো না? এমনি শাবান মাসটাই রোজার কি রোজার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শাবান মাসে রোজা রাখতেন, রমজানের পূর্বে বেশি শাবান মাসে রোজা রাখতেন। তাহলে একটা আমল রাসূলের আমল থেকে হলো, আরেকটা আমল আইয়ামে বীজের রোজার একটা রোজা থেকে হলো, আরেকটা আমল লাইলাতুল বারাত থেকে একটা হাদিস হলেও পাওয়া গেছে, লাইলাতুল বারাতের রোজাটাও পাওয়া গেল। তাহলে একের ভিতরে অনেক। আল্লাহু আকবার বলবেন না? এদের টার্গেট কি জানেননি? মানুষকে কেমনে ইবাদত থেকে দূরে সরানো যায়। এরা এতটা মারাত্মক ডাকাইতের মতো আচরণ করে। বুড়া হইলে আপনারা বুড়া আছেন না, এই যে ওনারা আপনারা আছেন না, দেখতে কত মায়া লাগে, কিন্তু এই যদি আপনাদের ভিতরে এরকম কিছু থাকতো, দেখতে আপনাদের একটা পশ্চাতের মতো লাগতো, রাগ করিবেন না। নাউজুবিল্লাহ। এই এদের তরিতে মনে একটা সন্ত্রাসবাদীর মতো দেয়া যায়, জঙ্গিবাদীর মতো দেখতে, আক্রমণাত্মক মনে হয়। মানে এই খাড়াও তেমনি এই সেকেন্ড গেছে না, আদব কায়দা নাই। নামাজের মধ্যে শিষ্টাচার এভাবে কাঁচা রেখা রাখেন কেন? প্রত্যেক অঙ্গ কেবলা দিয়ে খেয়াল রাখতে, অনেকে আঙ্গুল মাইনিয়ে পারে, এই আঙ্গুলগুলো তো কেবলা দিকে, আঙ্গুলগুলো মানে কেবলা দিকে রাখবো। তো আমরা যখন সেরে খাওয়াইলে তো আমরা রিয়াজ চলে গেছে মনে ফুটবল, এটা কোন দিকে? উত্তর। এবার আমরা ট্রেন চলে গেছে ফুটবল উত্তর কোনাকুনি, পশ্চিম কোণ। এভাবে সাইরাঙ্গুল যদি কারো বডি মোড়া হয়, সে যেভাবে দাঁড়াইতে আরাম পায়,
উনি এভাবে দাঁড়াবে। ইসলামে বাড়াবাড়ি নাই, ইসলামে কি নাই, বাড়াবাড়ি নাই। এভাবে আরাম করে দাঁড়াবে, দাঁড়াইতে অবস্থায় গায়ে বাপের লাগে ঘুরতে বেয়াদ বড় ঠ্যাং, নাতির লাগে দাদা বেয়াদ বড় ঠ্যাং করে দাঁড়ায়। হ্যাঁ, এই সবগুলো দেখবেন সমস্ত বেয়াদব মার্কের যতগুলো লোক আছে, বদবাখ বেয়াদব এবং শিষ্টাচার জানে না, সবচেয়ে আক্রমণাত্মক, সমাজের মধ্যে যে সড়কগুলো ব্যবহার সবচেয়ে খারাপ, এটাই ওইসব দল করি মানুষকে টিটকে সাধারণ মানুষগুলোকে ব্যঙ্গ করে বেড়ায়। আর আমার যুবক, কলেজের মতো যুবকেরা কিছু না বুঝি একটা হাদিসের একটা কোরআন আয়াত, এই বিষয়টা ওরা বুঝে না। কোরআন এবং হাদিসের মধ্যে নাসিখ মানসুখ আছে। নাসিখ মানসুখ হুজুর কি জিনিস? রহিত আর রহিতকারী। রহিতকারী কি জিনিস? একটা হুকুম আগে আর একটা হুকুম পরে। একটা হুকুম ইসলামের প্রাথমিক যুগে ছিল, তোমরা কবর জিয়ারত করিও না। সহিহ মুসলিম পড়লে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করছেন। কি নিষেধ করছেন? কবর জিয়ারত করতে রাসূল নিষেধ করছেন, কিন্তু পরে রাসূল আবার কবর জিয়ারত করতে অনুমোদন দিয়েছেন। সুবহানাল্লাহ করবেন না? এখন যদি কেউ কবর জিয়ারত নিষেধ হাদিসে আছে, তাহলে কি করবেন? বুঝতে হবে আরবিতে নাসিখ মানসুখ। ভাইয়া জোর করে খেয়াল করবেন, বাবারা খেয়াল করবেন। নাসিখ হচ্ছে রহিতকারী, মানসুখ মানে রহিত, অর্থাৎ আগের হুকুমকে নতুন হুকুম দিয়ে বাদ দেওয়া, রহিত করার নামে হচ্ছে নাসিখ। বুঝতে পেরেছেন? যেমন আগে হুকুম হলো বুকের উপর হাত দেওয়া, মূর্তি উপাসনা বেশি করতো। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন এভাবে নামাজ পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়টাতে নাভির উপরে, কেউ বলছে নাভির উপরে, নাভির নিচে। তো হাকিকত কি? আপনার নিয়ে বাঁধবেন, আপনার হাত যেখানে যায় ছাড়ে। অনেকে কেন লজ্জাস্থান হাত লিয়ে শুনবে, এরা মানে অনীহা প্রকাশ নামাজের মধ্যে আপনার যেতে পারছে এই জায়গা ছুটে গেছে। আরেক দল দেখবেন, একদল তো হাতে ভাঙে না, এই যে ইউটিউবে দেখিয়েন এক ইয়ে আছে, হাত বাঁধা ছাড়া নামাজ পড়ে, পড়ে না? এর হাতে ভাই একটা নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ পড়ছেন এভাবে, তিনটা হাদিস, বুকের উপরে এতটুক, কান পর্যন্ত। আমরা মানি কোনটা? কান পর্যন্ত। কয়টা হাদিসের আমল হয়? শিখে মাস কম। কয়টা হাদিসের আমল হয়? তিনটা হাদিসের আমল হয়। হ্যাঁ, তিনটা। একটা হলো এই, আরেকটা হলো কান, এই আরেকটা হলো এই। এখন যারা এভাবে হাত তুললো, বুক, কান, কয়টা হাদিসের আমল হলো? আমরা হচ্ছে আহলুস সুন্নাহ। আমরা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা মুসলমানদের একটা বিশাল দল, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ক্যাটাগরি, কোন দলের নির্দিষ্ট ব্যানার না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বুঝতে পেরেছেন? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবকে একসাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। আল্লাহু আকবার বলেন। আর আপনি যদি না বুঝেন হাদিস কোনটা রহিত, কোরআনের মধ্যে এমন এমন আয়াত আছে হুকুম রহিত, তেলাওয়াত বৈধ, হুকুম রহিত, তেলাওয়াত বৈধ। কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এই আয়াতের উপর আমল আছে নি? কিন্তু তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত কি করতে হবে? কিন্তু আমল রহিত, বিদআত রহিত, কিন্তু তেলাওয়াত বৈধ। এইটাই নাসিখ মানসুখ। কোরআনে একটা সূরাই আছে, আমি ওটা সব বলবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা এবং হাদিসের কথা, যে এই হাদিসটা নাসিখ, এই হাদিসটা মানসুখ, এই হাদিসটা রহিত আর এই হাদিসটা রহিতকারী। আপনারা বুঝে ইনশাআল্লাহ বুঝবেন। এই হাদিসটা শেষ করি। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এই রাতে সূর্যাস্তর সাথে সাথে প্রথম আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিননি ফাআগফির লাহু, কেউ আছো কি ক্ষমা চাইলে আমি ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কেউ রিজিক চাওয়ার আছো কি আমি রিজিক দিয়ে দেব। আলা মুবতালা ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, অর্থাৎ কেউ আছো কি বান্দার প্রত্যেকটা চাওয়া এবং পাওয়ার কথা ফেরেশতা তুলে ধরে। আজকের এই রাতটা শুরু হলো, সূর্য অস্ত যাওয়ার পর শুরু হলো, সেই সময় থেকে ডাকা শুরু করেছে, আজকে ফজর পর্যন্ত ডাকা চলবে। এজন্য পুরো রাত্রিটা ইবাদত বন্দেগির কাজে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।